ইমানের সাথে যারা কুফরি করবে তাদের পরিণতি। ইসলামের মৌলিক 5টি স্তম্ভ, বনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের মৌলিক 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো ঈমান। ঈমানের ঘোষণা দেওয়া। মুসলিম হতে চাইলে, অমুসলিম থেকে মুসলিম হতে চাইলে তাকে সর্বপ্রথম ঈমানের ঘোষণা দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। তিনি এক, তিনি একক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তার লয় নাই, তার ক্ষয় নাই, তিনি চিরজীব, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তার সাথে কোনো শরীক করা যাবে না। এটা হলো ঈমানের 1 নাম্বার দাবি। ঈমানটা হলো জান্নাতের চাবি। সম্মানিত উপস্থিতি, তাই তো আমরা দেখি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হিজরত করে সেই মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, আবার মদিনায় থেকে যখন তিনি 10,000 সাহাবীদেরকে নিয়ে, সৈনিক নিয়ে তিনি যখন মক্কার দিকে রওনা করলেন, মক্কাকে দখল করার জন্য, মক্কায় তাওহীদের বীজ বপন করার জন্য, আল্লাহর একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে একমাত্র আল্লাহর বিধান চলবে, আল্লাহর আইন চলবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমত আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় থেকে মক্কায় আসলেন। মক্কায় এসে তিনি দেখেন আল্লাহর ঘর বাইতুল্লাহ হারাম শরীফ, যে হারামে আমরা হাজ করতে যাই, মুসলিম মিল্লাতের প্রাণ কেন্দ্র হলো হারাম। সেই হারামে তখনও 360টি মূর্তি ছিল, 360টি মূর্তি ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সেই মূর্তিগুলো সাহাবারা ভেঙে ঘুরিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন, আল্লাহ পাক বললেন নবী আপনি জানিয়ে দেন, সত্য যখন সমাগম হয় মিথ্যা তখন দুর্বৃত হয়, সত্য যখন সামনে এসে দাঁড়ায় মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যায়, আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যই। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হলো ঈমানের সাথে যারা কুফরি করবে তাদের পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 5 নম্বর সূরার নাম সূরাতুল মাইদা, সূরাতুল মাইদার 5 নম্বর আয়াতের শেষের অংশে এই ঈমানের সাথে যারা কুফরি করবে তাদের পরিণতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ঈমানের সাথে কুফরি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তার সমস্ত আমল বাতিল করে দেওয়া হবে, অবশ্য সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি সে ঈমানের সাথে কুফরি করে। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, কুফরির রীতি নীতি নিয়ে চলে, তার প্রতি আল্লাহর লানত, সমগ্র ফেরেশতাদের লানত, সমস্ত পৃথিবীর মানুষের লানত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের, কোরআন হাকিমের 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার মাত্র 161 নম্বর আয়াতে কারিমা খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কুফরি করবে, কুফরি রীতিনীতি নিয়ে চলবে, কুফরি রীতিনীতি নিয়ে জীবনযাপন করবে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, তার এই
জীবনে তারই জীবদ্দশায় তিনি কুফরি রীতিনীতি নিয়ে চলে, কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেন তাদের প্রতি আল্লাহর লানত, ফেরেশতাগণের লানত, সমগ্র পৃথিবীর মানব জাতির মানুষের লানত কর নাউযুবিল্লাহ। উক্ত অবস্থায় তারা চিরকাল জাহান্নামে জ্বলবে। তাদের শাস্তি সামান্য পরিমাণে লঘু করা হবে না, কমানো হবে না এবং তাদেরকে কখনো সুযোগ দেওয়া হবে না, অবকাশও দেওয়া হবে না। জাহান্নাম থেকে তাদের কোনো রক্ষা নাই। আল্লাহ বলেন কারণ হলো ফিহা খালিদিনা জাহান্নামা, আল্লাহ বলেন তারা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। নাউযুবিল্লাহ। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনযারুন। উক্ত অবস্থায় তারা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। তাদেরকে সামান্য পরিমাণের জন্য কোনো সময় কোনো শাস্তি লঘু করা হবে না, কমানো হবে না, কোনো অবকাশ দেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। চিরকাল তারা জাহান্নামের আগুনে জ্বলবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং ইমানের সাথে কুফরি করা যাবে না। আপনি মুসলিম, আপনি কি করে আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এটা কত বড় কুফরি কথা! এটা হলো ইমানের সাথে কুফরি। আপনি কি করে কথা বলেন? আপনি মুসলিম, আপনি মুসলিম হয়ে আপনার জবান দিয়ে, আপনার মুখ দিয়ে এ কথা আসে কি করে? আপনার কি একটু লজ্জা হয় না? আপনার ভিতর কি একটু কষ্ট লাগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আল্লাহর হক সমস্ত পূজা, সমস্ত ইবাদত, সমস্ত গোলামি, সমস্ত দাসত্ব একমাত্র কার জন্য? সেই আল্লাহকে বাদ দিয়ে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তারা মূর্তির উৎসব করে। মূর্তি, ওটা তো মূর্তি বানানোর উৎসব, মূর্তি গড়ার উৎসব, মূর্তি পূজার উৎসব, মূর্তির কাছে চাওয়ার উৎসব, মূর্তির কাছে কামনা বাসনা করার উৎসব। সেটা মুসলমানের উৎসব হয় কি করে? লজ্জা হয় না আপনার? আপনি কি করে কথা বলেন? আপনি না মুসলমান, আপনি না বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তো এটা বুঝেনি রে। ইসলামের মৌলিক স্তম্ভ পাঁচটি, তার এক নম্বর হলো ঈমান, এই কালেমার সাক্ষী দেওয়া। আপনি তো এই কথাগুলো বুঝেন নাই। আপনি কি বলে ওয়াদা করছেন? সেখানে আল্লাহকে বাদ দিয়ে মূর্তি বানিয়ে মূর্তির সামনে মাথা নত করা হয়। অথচ এই মাথাটা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আসমান এবং জমিনের মালিক, যার লয় নাই, যার ক্ষয় নাই, যিনি চিরজীব, তিনি যিনি চিরস্থায়ী, একচ্ছত্র মালিক, সে আল্লাহর সামনে নত করতে হবে। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করে। আর আপনি সেই অনুষ্ঠানকে বলতেছেন যে এটা হলো এই সবার জন্য এই উৎসব, এটা সার্বজনীন উৎসব। নাউযুবিল্লাহ। আবার কিছু হিন্দু বাইরা ওই কথা বলে, আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। এটা কি করে বলেন এই কথা? এটা কি করে সার্বজনীন হয়? মুসলমান কি শিরক করে? মুসলমান কি মূর্তি পূজা করে? মুসলমান কি কখনো কোনো মাজার পূজা করে? মুসলমান কি কোনো ব্যক্তি পূজা করে? মুসলমান কি কোনো আল্লাহ ব্যক্তি দেখে গাছের সামনে মাথা নত করে, মাছের সামনে মাথা নত করে, সাপের সামনে মাথা নত করে? এইভাবে করে মুসলমান কি কখনো কোনো মূর্তির সামনে মাথা নত করে? অথবা যদি করে তাহলে কি সে মুসলমান? তাহলে কি করে আপনি সেই শিরকের উৎসবকে আপনি কি বলেন এই উৎসব সবার জন্য, এই সব সবার? নাউযুবিল্লাহ।